আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই তিনটি সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে অসাধারণ স্বাদের টেস্টি একটা রান্না তৈরি হবে। এভাবে কি কখনো কেউ রান্না করে খেয়েছো? দেখে কমেন্টে জানাবে কিন্তু। তো দেখো, এখানে আমি 3টে সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারো। আর ডাঁটাগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে। আর এই রান্নার ক্ষেত্রে ডাঁটাগুলো একটু মোটা মোটা ডাঁটার প্রয়োজন হবে, তাই আমি একটু মোটা মোটা ডাঁটাটাই ব্যবহার করেছি। রান্নাটা কিন্তু খুবই স্বাদের হতে চলেছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে রান্নাটা খুবই ইজি। তো এই ডাঁটার যে আঁশগুলো আছে সেগুলোও কিন্তু আমি ছাড়িয়ে নেব একে একে, এইভাবে দেখো। আর সমস্ত ডাঁটাগুলো কেটে নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। তবে আমি ডাঁটাগুলো ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে নেব। এগুলো এখন এক সাইডে রেখে দেব। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে কিছু পানি আর নিয়ে নিলাম 1 বাটি ডাল। এখানে আমার যতটুকু প্রয়োজন হচ্ছে আমি ততটুকুই নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের মতো এখানে নিতে পারো। আর ডালটাকে বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে। এভাবে কষলে ডালে কিন্তু অনেক ময়লা থাকে, তাই অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন সরাসরি কড়াইয়ে চলে যাচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 2বার ব্যবহার করব, তো প্রথমবার এইভাবে ব্যবহার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, তবে স্বাদে অসাধারণ। তোমরা যে কেউ রেডি করে নিতে পারবে। আর এরকম সহজ সরল রেসিপি পেতে চাইলে যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশন পেতে পারো। তো দেখো, এরপর আমি পেঁয়াজটাকে কিন্তু অনেক বেশি ব্রাউন কালার করিনি, না করে এর ভিতরে ডালগুলো দিয়ে দিয়েছি। ডাল দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, শুকনো মরিচের পেস্ট দিয়ে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। তো আমি এখানে কিন্তু বাটা মশলা ইউজ করছি। তোমরা চাইলে বাটা মশলা নাও দিতে পারো। আমি বাটা মশলা দিয়ে খেতে পছন্দ করি, তাই এখানে বাটা মশলা দিয়ে দিলাম। আর বেশ কিছু সময় মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি হলুদটা কিন্তু পর্যায়ে ব্যবহার করব না, হলুদটা একটু লেটে ব্যবহার করব। তো তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় কিভাবে হলুদটা ব্যবহার করলাম। এরপর আমি কষিয়ে নিয়েছি, ডালটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সজনার ডাঁটাগুলো। আর ডাঁটাগুলো দিয়ে বেশ কিছু সময় আমি ডালের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে ডালটাকে আগে ভিজিয়ে রাখতে পারো, এক্ষেত্রে রান্নাটা আরও বেশি ইজি হয়ে যাবে। তো আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, যে পানিটা আমার পুরো রান্নার কাজে ব্যবহার করা হবে। মানে এখানে আর কোনো পানির প্রয়োজন নেই, এই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এতে টোটাল ঝোল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরছি 10-12 মিনিট পর। এখানে কিন্তু আমি হলুদটা ব্যবহার করিনি বন্ধুরা, তাই কালারটা একটু অন্যরকম এসেছে। আর ডালটা দেখো অনেক বেশি ভেঙে যায়নি, মানে যেমনটা প্রয়োজন আর কি তেমনটাই আছে। এখন এর ভেতর আমি এ পর্যায়ে হলুদটা ব্যবহার করছি। হলুদটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এটাকে আরও কিছু সময় আমি জাল করে নেব। তো এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এই 2টা ডিম দিয়ে কিন্তু রান্নাটা হবে, তাই 2টা ডিম ভেঙে নিচ্ছি। তো এর মধ্যে একটুখানি লবণ দিয়ে আমি ডিম দুটোকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারো, তাতেও মন্দ লাগবে না। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অন্যদিকে ডালের কী অবস্থা, এই দেখো ডালটাও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন এই পর্যায়ে ডালটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছু সময়ের জন্য রেখে দেব।
আর অন্যদিকে আমি এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে একটু অন্যরকম মানে পুরো হবে সেইভাবে ভাজার চেষ্টা করেছি। দুইটা ডিমই আমি একসাথেই কিন্তু ভেজে নেব একটু পুরো করে। এতে করে ছোট ছোট পিস করলে কিন্তু আর সমস্যা হবে না। তোমরা চাইলে এখানে ডিমের ভুজিয়া তৈরি করেও দিতে পারো। দেখো আমি এইভাবেই ডিমটাকে ভেজে নিচ্ছি, এতে করে ডিমের অনেকগুলো লেয়ার পড়বে, খাওয়ার সাথে সাথে দেখতেও বেশ সুন্দর লাগবে। তো এই যে আমার ডিমটাকে প্রায় ভাজা হয়ে গেছে, আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ডিমটা ভাজাও হয়ে যাবে। এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো তোমরা কে কে এভাবে রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ডিমের এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়। এভাবে যখন রান্না করি তখন কিন্তু আর এক ফোঁটা তরকারি বেঁচে থাকে না। তো ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন। এরপর আমি ওই একই তেলের ভিতরে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম রসুন, আর দ্বিতীয় ধাপে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সম্পূর্ণটা ভেজে নেব ব্রাউন কালার করে, যেমন আমি পেঁয়াজ বেরেস্তা করি। এই যে বেরেস্তার মতো হয়ে গেছে। তো 1 থেকে 1.5 মিনিট মতো আরও একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিয়ে সোজা তরকারি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, মানে যে ডালটা রান্না করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ বেরেস্তাটা এভাবে দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আর সবশেষে একটু জিরা গরম মশলার পেস্ট দিয়ে দিলাম। এখন যে আমরা ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমটা একে একে ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আজকে আমার অনেক বাতাস হচ্ছে, তার জন্য চুলাটা খুব একটা ভালোভাবে জ্বলছে না। যেহেতু জানলার পাশেই চুলাটা, তাই একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমি তাও জানলাটা আটকে অনেকক্ষণ একটু জাল করে নিয়েছি। দেখো এখন এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছি। এইভাবে তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারো। তো এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এইভাবে রান্না করে দিলে সজনা এমনিতেও খুবই হেলদি একটা খাবার। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। পুরো ভিডিও দেখার জন্য